গাজর দিয়ে যে বন্ধুরা এত সুন্দর মিষ্টি বানানো যায়, আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না। নমস্কার বন্ধুরা, আমি অসীমা। আমার আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই মিষ্টিগুলো যতটাই নরম তুলতুলে হয়, খেতে কিন্তু ভীষণ মজার হয়। একবার বানিয়ে দেখতে পারেন। রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলুন তাহলে গাজরের এই মিষ্টির রেসিপিটি বানিয়ে নেওয়া যাক। গাজরের মিষ্টি বানানোর জন্য এখানে আমি নিয়েছি ছোট বড় মিলিয়ে 4খানা গাজর। গাজরের পরিমাণ আপনারা কম বেশি করে নিতে পারেন। গাজরগুলোকে এবার আমি কেটে টুকরো টুকরো করে নেব। গাজরগুলোকে দেখুন এইরকম গোল গোল করে টুকরো টুকরো করে নিয়েছি। এবার গাজরগুলোকে আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। মিক্সিং জারের মধ্যে নিয়ে সামান্য একটু অল্প জল দিয়ে মিহি করে পেস্ট করে নিতে হবে। এই যে দেখুন কতটা মিহি করে আমি পেস্ট করে নিয়েছি, কোনো রকম যেন গোটা ভাব না থাকে। খুব ভালো করে কিন্তু মিহি করে পেস্টটা করে নিতে হবে। এবার একটা কড়াই গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ঘি। ঘিটা ভালোভাবে মেল্ট হয়ে আসলে দিয়ে দেবো আমি পেস্ট করে রাখা গাজর। এবার গ্যাসের আঁচ মিডিয়াম করে গাজরটাকে ঘিয়ের সাথে ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত গাজরের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এবং ভাজা ভাজা হয়ে আসছে। গাজরটাকে এইভাবে ঘিয়ের সাথে ভেজে নিলে গাজরের কাঁচা গন্ধটা থাকে না, এটা কিন্তু খেতে বেশ ভালোও লাগে। দিয়ে দিচ্ছি আমি এখানে গুঁড়ো দুধ। 10 টাকা প্যাকেটের 1 প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি। অল্প অল্প করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। একেবারেই গুঁড়ো দুধটা দিয়ে দেবো না, অল্প অল্প করে দেবো, এতে গুঁড়ো দুধটা দলা পেকে যাবে না। অল্প অল্প করে দিয়ে গাজরটাকে গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। 1-2 মিনিট মিডিয়াম আঁচে নাড়াচাড়া করলেই দেখতে পাবেন গাজরের সম্পূর্ণ জলটা আস্তে আস্তে শুকিয়ে আসছে। ঠিক এইরকম করে দেখুন গাজরের জলটা আমি শুকনো করে নিয়েছি, কোনো রকম আর গাজরের জল নেই এর মধ্যে। এইভাবে গাজরের জলটাকে শুকিয়ে নিয়ে মিষ্টিটা বানাবেন, এতে মিষ্টিটা খেতে কিন্তু বেশ ভালো লাগবে। এবার দিয়ে দিচ্ছি এখানে আমি 2 কাপ পরিমাণে লিকুইড দুধ। দুধ দিয়ে গাজরটাকে বেশ ভালোভাবে এই দুধের সাথে মিশিয়ে নেব। দেখুন খুব সুন্দরভাবে দুধের সাথে মিশে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে সুজি। গ্যাসের আঁচটা কিন্তু একেবারে লো করে দিয়েছি। এখানে আমি 2 কাপ পরিমাণে দুধ নিয়েছি, তাই 1 কাপ পরিমাণে সুজি দিয়েছি। আপনারা যদি সুজির পরিমাণ বাড়িয়ে নিতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাদের দুধের পরিমাণটাও বাড়িয়ে নিতে হবে। এবার গ্যাসের আঁচটা একেবারে লো করে দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে দেখতে পাবেন সুজিটা একটা দলায় পরিণত হয়ে যাচ্ছে। দেখুন ঠিক এইরকম করে দলাটা তৈরি করে নিয়েছি। গ্যাসের আঁচ কিন্তু লো করেই রেখেছি। এইভাবে একবার গাজরের মিষ্টিটা বানিয়ে খেয়ে দেখুন, খেতে কিন্তু খুবই ভালো হয়। সুজির দলাটা কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে, অন্য পাত্রে ঢেলে রাখছি। ততক্ষণে চলুন চিনির শিরাটা বানিয়ে নিই। একটা বাটি মেপে 1 বাটি চিনি নিয়েছি, আর ওই বাটি মেপেই 1 বাটি জল দিয়েছি। এখানে 200 গ্রাম চিনি আছে। চিনিটাকে ভালোভাবে মেল্ট করে নিতে হবে। দিয়ে দিচ্ছি 2 খানা এলাচ, এতে মিষ্টির ফ্লেভারটা বেশ ভালো আসবে। শিরাটা কিন্তু একতার বা 2 তারের হবে না, একটা চিটচিটে শিরা তৈরি করে নিতে হবে। শিরা দেখুন অনেকটাই রেডি হয়ে গেছে। আমি এখানে একটা চিটচিটা শিরা তৈরি করে নিয়েছি। 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিলে শিরাটা কিন্তু একেবারে রেডি হয়ে যায়। খুব বেশি কিন্তু জল দিলে অনেকক্ষণ ফুটিয়ে নিতে লাগবে, সেক্ষেত্রে কিন্তু জলের পরিমাণটা আমরা কমই দেবেন। সুজির ডোটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে এসেছে। দিয়ে দিয়েছি 1 চামচ ঘি। এবার ভালো করে আমি মেখে নেব। এখানে কিন্তু হাতে সয়বার মতন ঠান্ডাটা করে নিতে হবে। খুব বেশি ঠান্ডা করা কিন্তু যাবে না, তাহলে সুজির ডোটা কিন্তু মাখা যাবে না। একটু ঘি দিয়ে মেখে নেবেন, তাহলে কিন্তু হাতে আর লেগে যাবে না। সুজির ডোটা দেখুন খুব ভালো করে মাখা হয়ে গেছে। হাতটাকে আবার একবার পরিষ্কার করে নিয়ে হাতে অল্প করে ঘি মাখিয়ে নিয়ে ছোট ছোট এখান থেকে ডো নিয়ে প্রথমে গোল করে নেব 2 হাতে করে, তারপরে একটু করে লম্বা শেপ তৈরি করে নিচ্ছি, অনেকটা ল্যাংচার মতন। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপের বানিয়ে নিতে পারেন। আমি এইভাবেই বানিয়ে নিচ্ছি। সব মিষ্টিগুলোই আমি একইভাবে শেপের বানিয়ে নিচ্ছি। সব মিষ্টিগুলো দেখুন আমি বানিয়ে নিয়েছি। আমি একটু ছোট সাইজেরই বানিয়েছি, আপনারা চাইলে কিন্তু একটু বড় করেও বানিয়ে নিতে পারেন। এবার মিষ্টিগুলোকে ভেজে নেব। গ্যাসের ওভেনে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, পরিমাণ মতন তেল নিয়েছি। গ্যাসের আঁচটা মিডিয়াম করে দিয়ে আমি তেলের মধ্যে মিষ্টিগুলোকে আমি ছেড়ে দিচ্ছি। সব মিষ্টিগুলো কিন্তু একেবারেই ভেজে নেব না, 2 ভাগে আমি ভেজে নেব। প্রথমের দিকে নাড়াচাড়া করা যাবে না, একটু ভাজা হয়ে গেলে এক পাশ, তারপরে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে উল্টে পাল্টে লালচে লালচে করে মিষ্টিগুলোকে ভেজে নেব। খুব বেশি হাই ফ্লেমে ভাজতে যাবেন না, তাহলে ভেতর দিকে কিন্তু কাঁচা থেকে যাবে, উপরের দিকটা কিন্তু লাল হয়ে যাবে। দেখুন মিষ্টিগুলোকে ঠিক এইরকম আমি লালচে লালচে করে ভেজে নিয়েছি। তেল থেকে ছেঁকে তুলে নিয়ে মিষ্টিগুলোকে আমি দিয়ে দিচ্ছি একদম চিনির শিরার মধ্যে। চিনির শিরাটা কিন্তু অল্প গরমও রয়েছে। আরও কয়েকটা মিষ্টি ছিল, সেগুলোকেও ভেজে আমি চিনির শিরার মধ্যে দিয়ে দিলাম। ভালো করে একবার নাড়াচাড়া করে নিচ্ছি, চারিদিকটা ভালো করে যেন রসটা লেগে যায়। আর এইভাবেই আমি ঢেকে রেখে দেবো 30 মিনিট।
30 মিনিট পর ফিরে আসছি। 30 মিনিট পর ফিরে এলাম। দেখুন মিষ্টিগুলো কতটা ফুলে গেছে, ফুলে অনেকটা ডবল হয়ে গেছে। আর রসটা কিন্তু অনেকটাই শুষে নিয়েছে। সেটা আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন। একটা মিষ্টি তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। আপনারা একবার বানিয়ে দেখবেন বন্ধুরা, অনেকটাই সুন্দর খেতে হয় এই মিষ্টিগুলো। আর বাড়িতে যদি বানান কমেন্টসে জানাতে একেবারেই ভুলবেন না যে খেয়ে আপনাদের কেমন লাগলো। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন। আর আপনি যদি আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আজকের মতন এই পর্যন্তই, আবারও খুব তাড়াতাড়ি চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে।